পবিত্র রমজান মাস চলছে, আর আমরা কিউরিওভিটাতে জানছি ইসলামিক মিথোলজি বা এব্রাহামিক মিথোলজি নিয়ে বিভিন্ন রকম ছোট ছোট গল্প এবং টিডবিটস। আগের দিন আমরা জেনেছিলাম যে জমজমের জল, কাবা, তার উৎপত্তি এবং তার কন্ট্রোল কিভাবে একটা ট্রাইব থেকে আরেকটা ট্রাইবে হস্তান্তর হচ্ছে। লাস্ট এপিসোডে আমরা, আপনাদের মনে থাকবে, আমরা জেনেছিলাম যে জুরহুম ট্রাইব এই কাবার কন্ট্রোল নিয়েছিলেন। এই জুরহুম ট্রাইব হচ্ছে সেই ট্রাইব যে মানে যারা ইসমাইল অর্থাৎ ইব্রাহিম বা এব্রাহিম তার সন্তানকে থাকার জায়গা দিয়েছিলেন, তাকে একটি ওয়াইফ দিয়েছিলেন এবং এই ব্যাপারটা কন্টিনিউ করেছিল। মানে এই জুরহুম ট্রাইবদের আন্ডারে এই কাবার কন্ট্রোল বা মেক্কার কন্ট্রোল ছিল প্রায় 1000 বছর। তারপরে হস্তান্তর হয়ে সেটি যায় খুজা ট্রাইবের কাছে। খুজা ট্রাইব 500 বছর প্রায় এই পরম্পরা বা এই কন্ট্রোল, এই অথরিটি ধরে রেখেছিলেন এই কাবার ওপরে। খুজা ট্রাইবের পরে আরেকটি ট্রাইব আছে কুরাইশ ট্রাইব, কিন্তু সেই ট্রাইবটি কেন আসে আজকে জানবো তার গল্প। খুজা ট্রাইবের যিনি লিডার ছিলেন তিনি একদিন মানে সিরিয়া যান। হি ট্রাভেল টু সিরিয়া, যেখানে গিয়ে তিনি শোনেন যে একজন ভগবান আছেন, গড, যার পুজো করলে স্কিনের যত এলমেন্টস আছে, মানে ত্বকের সমস্যা, ত্বকের রোগ, সেইগুলো সলভ হয়ে যায়। তো সেইখানে গিয়ে একটি মূর্তি পায় সে এবং জানে যে বিভিন্ন জিনিসের জন্যে বিভিন্ন রকম মূর্তি অ্যাভেলেবেল আছে, অর্থাৎ যে বিভিন্ন প্রবলেম তার জন্যে এক একজন দেব দেবী রয়েছে যাদের মূর্তি পূজা করলে সেই জিনিসগুলোর প্রবলেমের সলিউশন হয়। তাই জন্যে উনি বিভিন্ন গডসের ইমেজেস বা আইডলস কিনে তাদেরকে নিয়ে এসে কাবার ভেতরে মূর্তি স্থাপন করেন এবং সেখানে কাবার যখন ভরে যায় কাবার আশপাশেও মূর্তি স্থাপনা শুরু করেন। বিশ্বাস ছিল যে ওখানকার যে দেবদেবীরা তারা কেউ বৃষ্টির দেবতা, কেউ যুদ্ধের দেবতা, কাউকে পুজো করলে সন্তানাদি লাভ হয়, আর কেউ কোনো ডিসপিউট বা ঝামেলা মেটাতে সাহায্য করে, এই ধরনের, কেউ শান্তি বজায় রাখে। তো এই ধরনের বিভিন্ন দেবদেবী, অর্থাৎ পলিথিজমের এস্টাবলিশমেন্ট হলো কাবায়। ভাবুন, হুইচ ইজ নাও দ্য হাব অফ মোনোথিজম, যেটা এখন এক ঈশ্বরবাদীর একটি ফোকাল পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, সেই জায়গাটিতে আগে ছিল মানে প্রি প্রফেট মোহাম্মদ, এই ফেজটাতে ছিল পলিথিস্টিক। আরাবিক ট্রাইবের একটা ব্যাপার আছে, সেখানে লিডার যেটা প্র্যাকটিস করবে সেটাই প্রেসিডেন্ট, বাকিরা সেটাকে ফলো করবে। তো লিডার এখানে প্র্যাকটিস শুরু করলো পলিথিজম এবং লিডারের ডিডস দেখে বাকিরাও সেখানে শুরু করলো পলিথিজম, অর্থাৎ আইডল ওয়ার্শিপ। শুরু হলো পেগান পিলগ্রিমেজ। অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে প্রচুর লোকজন আসতে শুরু করলো এবং সেখানে প্রচুর ভক্ত সমাগম হলো এবং ইট বিকেম ইভেন দ্য সেন্টার ফর আইডল মেকিং, সাপ্লাইং আইডলস টু আদার সিটিজ ইন আরাবিয়া। ভাবুন, কাবা, মেক্কা হলো এমন শহর, সেই জায়গাটি, কাবার জায়গাটি এমন শহর যেখানে আইডল শুধু ওয়ার্শিপ হচ্ছে না, আইডল তৈরি হচ্ছে এবং সেটা ট্রেডিং হচ্ছে বিভিন্ন বিভিন্ন জায়গায়। এই খুজা ট্রাইবকে রিপ্লেস করলো কুরাইশ ট্রাইব। কুরাইশ ট্রাইবের একজন খুজা ট্রাইবের লিডারের মেয়েকে বিয়ে করলো, অর্থাৎ খুজা ট্রাইবের জামাই হলো একজন কুরাইশ ট্রাইব থেকে। সে একজন রিসোর্সফুল এবং রেসপেক্টেড ম্যান। সে তার শ্বশুরের ট্রাস্ট আদায় করলো এবং কাবার চাবিটি হস্তগত করলো। তার একটি শালাও ছিল, যদিও শালার এটাতে মত ছিল না, কিন্তু সামহাউ দে ম্যানেজড। ওই তখন ওখানে উটের ব্যাপার ছিল, আমাদের এখানে যেরকম গোদান, গরুর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, ওই জায়গায় উট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যামেল। ওই ক্যামেল আর স্কিন অফ ওয়াইন এই দিয়ে তাকে ম্যানেজ করে সেখান থেকে শালা সরে যায় এবং এই যে শ্রাইন কাবা হস্তগত হয় কুরাইশ ট্রাইবের। কুরাইশ ট্রাইব আরও 200 বছর প্রায় এই জায়গাটার কন্ট্রোল রেখেছিল। এইভাবে 100 বছর কেটে গেল এবং কুরাইশ ট্রাইবের একটা ক্ল্যান আছে বানু হাসিম ক্ল্যান বলে। সেই ক্ল্যানের একজন ভদ্রলোক আছেন, নাম আবুল মুত্তালিব। এই আবুল মুত্তালিবকে সাহেবা বলে, কারণ তার দাড়ির মধ্যে কিছু হোয়াইট স্ট্রিক্স ছিল, মানে সাদা পাকা দাড়ি। এই ভদ্রলোক একটি অদ্ভুত স্বপ্ন দেখতে পান। উনি দেখেন যে, বা একটা স্বপ্নাদেশ পান বলতে পারেন,
যে ওই যে জামজামের জল, যেটা আমরা আগের এপিসোডে জেনেছি যে কীভাবে জুরহুম ট্রাইব যখন ছেড়ে যাচ্ছে সেই জামজামের জলটাকে ওটাকে বুঝিয়ে দিয়ে ওই জায়গাটাকে নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে, সেই জলটার একটা স্বপ্ন দেখতে পায়। তিনি দেখেন যেখানে একটা উইয়ের ঢিবি থাকবে, সেখানেই একটু ব্লাড থাকবে আর গোবর থাকবে, সেরম একটা জায়গায়, মানে এরম একটা উনি স্বপ্নাদেশ পান বা দিক নির্দেশ পান, সেইখানেই জামজামের জল পাওয়া যাবে। আবার উনি পরের দিন ঘুম থেকে ওঠেন, কাবায় যান এবং গিয়ে সেখানে উটের গোবর দেখতে পান এবং উটের রক্ত দেখতে পান। এই যে একটা ক্যামেল যেটা স্লটার্ড হয়ে গেছে অলরেডি, তার কিছু রক্ত পড়ে আছে, আর ঠিক তার কাছেই একটি অ্যান্ট হিল বা উইয়ের ডিভি দেখতে পান, এবং সেটাও কিন্তু কাবা থেকে খুব একটা দূর নয়। তো আর একটা নির্দেশ উনি পেয়েছিলেন যে সেখানে একটি কাক থাকবে, আর কাকের একটা পা সাদা থাকবে। ঠিক সেরকমই একটা কাক উনি দেখতে পান। যেইখানে দেখতে পান সেই জায়গাটা খোঁড়েন এবং সেখানে জামজামের জল আবার উনি রিডিসকভার করেন। জামজাম হারিয়ে গেছিল কয়েক জেনারেশন, সেইখানে আবার কিছু জেনারেশন পর আবার ফিরে এলো মানুষের কাছে। আবুল মুত্তালিব ক্লেম করলো তার ওনারশিপ অফ দ্য জামজাম ওয়াটার। ট্রাইবের মধ্যে ঝামেলা লাগলো, ট্রাইব বললো না, জল সবার। তখন বললো চলো আমরা একজনের কাছে যাব, সেখানে গিয়ে ডিসাইড হবে যে এটা কার জায়গা। পথে যেতে যেতে তারা দিকভ্রষ্ট হয়, হারিয়ে যায়। মরুভূমির জায়গা, সবাই তৃষ্ণার্ত, অর্ধেক লোক হারিয়ে যাচ্ছে। একটা জায়গায় ট্রাভেল করতে গিয়ে সেইখানে আব্দুল মুতালিব আবার জায়গাটা খোঁড়ে, যেইখান দিয়ে ওরা ট্রাভেল করছে, খুঁড়ে আবার সেখান থেকে তিনি ম্যাজিক্যালি জল উদ্ধার করেন। এবং তখন বাকিরা মেনে নেয় যে আব্দুল মুতালিবেরই একমাত্র এই ওনারশিপ ক্লেম করার রাইট আছে, কারণ আল্লাহ, বা তখনও আল্লাহ নয়, যে সেই ক্লেমটা অথরিটি তাকে প্রদান করছে, তো তাকেই জামজামে গার্ডিয়ানশিপ দেওয়া হয়। এবং তারপর তখনও আব্দুল মুতালিবের একটি সন্তান ছিল। তারপরে সে ডিক্লেয়ার করে যে আমার 10টা সন্তানের মধ্যে, তারপরে ওনার 10টা সন্তান হয় এবং উনি আগেই ডিক্লেয়ার করেছিলেন যে আমার 10টা সন্তান হলে তার মধ্যে একটিকে আমি বলি প্রদত্ত করব। তো সেই একটি সন্তান ডিসাইডেড হয় যে তার সব থেকে ছোট এবং আদরের যে সন্তান, তাকেই বলি প্রদত্ত করতে হবে। সব থেকে ছোটটির নাম আবদুল্লাহ। এই নামটা কিন্তু বাছা হয়েছিল লটারি করে। একটা সুন্দর প্রসেস ছিল, সেই অ্যারোর ওপরে নামগুলো লিখে, 10টা ছেলের নাম লিখে তার মধ্যে পিক করতে হয়। সেই প্রসেসের মাধ্যমে দেখা যায় যে আবদুল্লাহর নামটাই ওঠে। তো ইয়াংগেস্ট ছেলেকে ছেড়ে দিতে হবে, ছাড়তে মন চায় না, তাহলে কি করণীয়? তো প্রত্যেকটা জিনিসেরই একটা ওয়ে অ্যারাউন্ড আছে। তো এক্ষেত্রেও ওয়ে অ্যারাউন্ড আছে, যে ব্লাড মানি যদি দিয়ে দিতে পারা যায়, তাহলে পরে আর আবদুল্লাহকে দিতে হবে না। ব্লাড মানি কি, সেটাও একটা লটারি প্রসেসেই ব্যাপারটা ডিসাইডেড হয় যে 100টা ক্যামেলকে, 100টা উটকে যদি আমি 100টা উট দিয়ে যদি আমি আবদুল্লাহকে রিপ্লেস করি, মানে 100টা উটের যদি বলি হয় সেখানে, তাহলে আমাকে আমার ছেলের বলি দিতে হবে না। এই 100টা উটের বলি প্রদান হয়, একেই ব্লাড মানি বলে। এবং তারপর এই উটের যে মাংস, সেটা সবার মধ্যে সব ভাগ করে দেওয়া হয়, ওখানে যে পুরো ট্রাইবের মধ্যে ভাগ করে দেওয়া হয়। মানে 100টা উটের মাংস, মানে বুঝতেই পারছেন। আব্দুল মুতালিব বিকেম ফেমাস ফর হিজ জেনারসিটি। সে যে জল দেয়, সে যে খাবার যোগায় টু এভরিওয়ান হু কেম টু মেক্কা। এই ভদ্রলোক বিকামস দ্য গ্র্যান্ডফাদার অফ দি ফাইনাল প্রফেট, দ্য রেভার্ড মোহাম্মদ। পরের এপিসোডে জানবো মোহাম্মদের জন্মকাহিনী।